আজ আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি করব ইলিশ মাছের একটা রেসিপি। বহু পুরনো একটা হারিয়ে যাওয়া রেসিপি। রেসিপির নাম হলো ইলিশের উল্লাস। তো তার জন্য আমার যা যা উপকরণ লাগছে, এখানে আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর সেই সাথে লাগছে 3টে শুকনো লঙ্কা। আমার মাছের পরিমাণ অনুযায়ী আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি। সেই সাথে লাগছে কয়েক কোয়া রসুন। আর এই যে মশলাটা আমি পিষবো, সেটা আমি পিষবো ভিনিগার দিয়ে। এখানে আমি 2 টেবিল চামচ ভিনিগার নিয়েছি। এই ভিনিগার দিয়ে আমি এই সর্ষেটাকে বেটে নেব। তো এখন আমি মাছটার মধ্যে নুন মাখিয়ে নেব। তো মাছটার মধ্যে আমি নুন মাখিয়ে সরিয়ে রাখবো। রেখে আমি মশলাটা পিষে তারপরে আমি রান্নাটা শুরু করব। তো সর্ষেটাকে আমি বেটে নিয়েছি। তো কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি এটা দিয়ে দিলাম, সর্ষে বাটা দিয়ে দিলাম খানিকটা জল। তো দিয়ে দিলাম আরও খানিকটা জল। এবার আমি জলটাকে ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটা যখন ফুটতে শুরু করেছে, এখন আমি এটার মধ্যে মাছগুলো বসিয়ে দেব। এখন আর আমি এটার মধ্যে কোনো নুন দেব না, কারণ মাছেও নুন আছে। আর আমি যে সর্ষে বাটলাম, সেই সর্ষেতেও আমি নুন দিয়ে বেটে নিয়েছি। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে হতে দেব। একবার আমি শুধু খালি উল্টে দেব মাছটাকে। এবার আমি এটাকে একটা ঢাকা দিয়ে দেবো। লো ফ্লেমে এটা হতে থাকবে। ফিরে আসছি আমি 10 মিনিট। আমার একটা উপকরণ স্কিপ করে গেছে, হলুদটা মেশানোটা। তো আমি হলুদটা মিশিয়ে নিলাম। দিয়ে আমি হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এখন আমি একটু তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি লাগে, তো একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো ফিরে এলাম আমি 10 মিনিট পরে। আমি এখন ঢাকাটা সরিয়ে দিলাম। এখন আমি দেখব কতটা হলো। তো ইলিশের উল্লাস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দিয়ে আমি ওপর থেকে আরও খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। ইলিশ মাছ একটু তো তেলটা বেশি লাগে। তো এটাকে আমি এখন আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আমার এই ইলিশের উল্লাস নামিয়ে নিয়েছি। তো ইলিশ মাছে সাধারণত আমরা রসুনটা প্রেফার করি না, কিন্তু এই ইলিশের উল্লাসের এটাই একটা চমক যে রসুনটা হলেই এটার টেস্টটা খুব ভালো হয়। খুব দুর্দান্ত স্বাদের, ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার দর্শক বন্ধুদের কাছে আমি জানতে চাইব। আর সেই সাথে প্রত্যেক দিনের মতন রিকোয়েস্ট, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন। তো সেই সাথে আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।